এলেন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখো, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ও বাবাজিরা ভাইরা মাথা রাখো, কোন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ময়দানে আল্লাহ নবী ওয়াজ করছিলেন, মেয়েরা পর্দায় ছিল। নবী ওই হাদিসটা বলছিলেন, ও মেয়েরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে তোমাদেরকে দেখলাম, তোমরা অধিকাংশ পরিমাণ জাহান্নামী। ও বাবাজিরা ভাইরা মাথা রাখো, আমার আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহর নবী এই ওয়াজ যখন করছিলেন, মেয়েরা পর্দার ভিতর থেকে বলে ফেললেন, আল্লাহ ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত বহু সংখ্যক নারী জাহান্নামে যাবার কারণটা কি? ও বাবাজিরা ভাইরা মাথা রাখো, আমার আল্লাহ নবী বলেছিলেন তুকসিরিন আল্লাহ, আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন মেয়েরা অধিক অধিক পরিমাণ গালিগালাজ করে, ওয়াতাকফুরুন আলা আশিরা, আর স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর এই নাফরমানি আর অধিক পরিমাণ গালিগালাজের কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম মেয়েরা জাহান্নামের ভিতরে যাবে। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর যে হাদিসটা বলছিলাম আমি আপনাকে, ওই হাদিসটির বর্ণনায় রয়েছে নারীর ভিতরে 4টে গুণ দরকার। আর 3য় নম্বরের গুণটা হলো স্বামীর নাফরমানি নয় গো, বরং স্বামীর ফরমাবরদারি, তার মানে স্বামীর আনুগত্য। ও মুসলমান বাবাজিরা মাথা রাখো, হযরত মা ফাতেমা বললেন, হুজুর মেয়াদু বিলে বেল্লা, ফাতেমার জীবনে এমনটা হয়ে যেতে পারে, হয়তো এক গ্লাস পানি আপনি আমার কাছে চেয়েছে, আমি ফাতেমা এক গ্লাস পানি যত তাড়াতাড়ি দিতে পারতাম তত তাড়াতাড়ি না দিও আপনার সাথে একটু বেয়াদবি করে ফেলেছে। হুজুর এমনটা হতে পারে কোথাও আপনি বেরিয়ে পড়বেন, আমার কাছে জামা কাপড় চেয়েছে, আমি ফাতেমা সাংসারিক অন্য কাজে হয়তো মাশগুল ছিলাম, একটু দেরি হয়েছে, হুজুর আপনার প্রতি হয়তো বেয়াদবি হয়েছে, হুজুর আপনি হয়তো দিনের কাজ করে বাড়িতে এসেছেন, এসে তখনও দেখেছে আমি ফাতেমা আমার রান্না বান্না হইনি, চেষ্টা করলে হয়তো আরেকটু আগে রান্নাটা করে ফেলতে পারতাম। হুজুর বাড়ি এসে আপনি যথাযথ সময়ে হয়তো খানা পাননি, আপনার কষ্ট, আমি ফাতেমা মনে হয় আর বাঁচবো না, হুজুর বাঁচবো না, আমার ইন্তেকালের আগে আপনার কাছে আমার করুণ মিনতি, আপনি আমায় মাফ করে দিন।